অনেকক্ষণ এগুলো করলাম। তো ভয় পাচ্ছিলাম না, খুব গরম হচ্ছে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন পরিষ্কার করবো, তারপর ঘরটা এখানে এসেছি, উপরটা একটু মুছেছি। আবার শুকনো হওয়ার পর পেপার রেখে দেবো, যাতে ধুলোটা না হয়। শুকনো হোক, ততক্ষণ আমি মশলাগুলো ছেড়ে নিই। এগুলো করা খুব মুশকিল, একাধারে সম্ভব না, কিন্তু আমি বুঝে করি। তা যাই হোক, এখন করার কিছু নেই। ও তো নেই, ডিউটি গেছে, 5 দিন পর আসবে। আর ছেলেগুলো তো এগুলো করবেও না, আমার একটু হেল্পও করে না। ওরা ঘুমায়। আর আমার সকালবেলা না হলে হবে না, আমি সকালবেলা ছাড়া করতে পারি না, বেলায় করতে পারি না, কারণ সকালে স্নান করি, সকালেই করতে হয়। তো ছেলেগুলোকে বলেও লাভ নেই। তো যাই হোক, করে নিলাম তোমাকে। তো চল, এখন চটপট দরজা একটু শুকনো হওয়ার পর এটা আমি চেয়ারে উঠে আবার পেপারগুলো দেখে দেবো। এখন অনেক কাজ আছে, মানে ঝাড় টাড় দেবো। চল, চটপট করে ঝাড়ু দিয়ে দিই, ঘরটা মুছবো। আবার 7:30টার মধ্যে স্নান না করলে আবার জল দিই। এটাকে আবার জামা পরিয়ে রাখতে হয়। নতুন জিনিস তো, আমার ঘরের আবার এগুলো খুব যত্ন, যেমন আছে ওরকমই রাখতে হবে। চল, জামাটা পরিয়ে দিলাম একে। ওই একটু ছেড়েই দিই, নেই যদিও, হালকা হালকা। ফল সিলিংটা তো খুব ভয় করে। এই যে ঝাড়টা লাগানো আছে না, এই একটু একটু চারিদিক করে একটু করে দিচ্ছি, যাতে ধুলোটা থাকে। এই যে এই ভেতরটায় না থাকে ধুলো। একটু দেখো, আমরা বাঙালি, বাঙালিরা আমাদের এসব তো একটু করতেই হয়, বলো? চৈত্র মাসে, নাহলে হবে কি করে? পরিবেশন না করলে হয়, বলো? যতই হোক। দেখ- দেখো, এই দাদার কাছে ঘুমাচ্ছিল, মাঝরাত্রে ওর এমন গরম লেগেছে, ওই ঘরে, আমার ঘরে গিয়ে এসি চালিয়েছে। আবার এসি চালিয়ে ঘুমিয়েছে। আর আমি তো এসি চালিয়ে ঘুমাই না খুব একটা। এসি চালিয়ে এই ঘরে বাইরেটা একটু ঝাঁপ দিয়ে দিই। মনে হয় বৃষ্টি হবে, কাল তো বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আবার মনে হয় বৃষ্টি হবে। দেখছো ওয়েদারটা কিরকম পুরো। প্রতিটা মানুষের কত কাজ বলো, দেখো যে যার মতো কাজ করছে। ওই যে জামা কাপড় কাচা, জল করা, সব বাড়ি কাজ থাকে সকালবেলা। সকালটা এমন একটা না,
যে সকালে উঠেই সবার যেন তাড়া লেগে যায় কাজ করতে করতে। আমার তো আরো বেশি। রোজ ভাবি হাঁটতে যাবো, হাঁটতেই যেতে পারি না, কাজের চাপ। যে একটা অনেক যে একটা ধোঁয়া হলো, একটু জল দিয়ে দিই, এগুলো রোজই জল দিই। এগুলো তো আমার রোজই বুঝতে হয়। কি পড়ছে না। তো কাল রাতে আমি মাইক্রো ওভেনে চিকেনটাকে গরম করে রেখেছিলাম। ও যে মাঝরাতে উঠে কখন খেয়ে নিয়েছে, ছোটটা এত বদমাইশ জানি না। এবারে বলো, এগুলো চানের আগে না করলে হয়? এটাকে ফেলতে হবে, এটাকে ধুতে হবে, ভালো লাগে না। ও রাতে কেন খেয়েছে বলো তো? কাল রাতে ও বিরিয়ানি খেতে গেছিল বন্ধুদের সাথে, আবার এটাকেও ছাড়লো না। তারই মধ্যে আবার বৃষ্টি নেমে এলো, আবার নিচে গেলাম গ্যারেজে গাড়িটা চাপা দিতে, সিঁড়ি ঝাড় দিলাম। কম কাজ বলো তো? সকালবেলা উঠে সকালবেলা না, একদম মানে কি বলবো আর, এত কাজ একার দ্বারাই হয়। এবার ঘরটা মুছছি 7টা বাজে, কখন যে মানে ঠাকুরের জল নিতে পারবো কিনা। মজা হলো। এবার শ্যাম্পুটাকে রেডি করে স্নান করতে যাবো, ব্রাশটা করবো। এই শ্যাম্পুটাই না আমি একটু অ্যালোভেরা আর মিশাই, জানো তো, মানে চুলটা খুব স্মুথ সিল্ক হয়। অ্যালোভেরা আর একটু গোলাপ জল মিশিয়ে তোমরাও করে দেখো, ট্রাই করবে, খুব ভালো হয় চুলটা স্মুথ সিল্ক। চলো, তাকে রেডি করে নিলাম, মিক্স করে নেবে ভালো করে। মজা হলো। এবার শ্যাম্পুটাকে রেডি করে স্নান করতে যাবো, ব্রাশটা করবো। এই শ্যাম্পুটাই না আমি একটু অ্যালোভেরা আর মিশাই, জানো তো, মানে চুলটা খুব স্মুথ সিল্ক হয়। অ্যালোভেরা আর একটু গোলাপ জল মিশিয়ে তোমরাও করে দেখো, ট্রাই করবে, খুব ভালো হয় চুলটা স্মুথ সিল্ক। চলো, তাকে রেডি করে নিলাম, মিক্স করে নেবে ভালো করে। আগের দিন রাতে একটু তেল মেখে রাখবো চুলে। তো আমি আমার এই একটাতেই হয়ে যাবে, ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এইভাবে তোমরা শ্যাম্পুটা লাগিয়ে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। যে যে কোনো শ্যাম্পু, যে যেটা মাখো সেটাই মাখবে। এইভাবে মেখে একবার ট্রাই করে দেখতে পারো। 7টা বেজে গেছে, চলো এবারে চানে যাবো, এগুলো করছে ধুয়ে চান করবো। কাজে জল পাবো কিনা, চলো যাই নিচে। নিচে কল তো, জ্বালা, স্নানটা করি। জল, তারপরে জল চলে এলো, কালকে তো সকালে দেখে গেল। এখান থেকেই আমি জল নিয়ে যাই। এটা আমাদের গ্যারেজ। ওই গাড়িটা ঢাকতে এসেছিলাম সকালে, বৃষ্টি হয়েছে। এটা কত গাছ লাগছে, নীলকণ্ঠ ফুলের গাছ। এগুলো তো আমার ওই বাড়িতে ছিল। এখানে শসা গাছ, জামরুল গাছ, লেবু গাছ, লঙ্কা গাছ, কারি পাতা গাছ। এই যে ফুল, এই মাসিমাদের গাছ না, রেখে দেয়নি, ফুলটা নিয়ে যাবো যাওয়ার সময়। এটাও পেতে গেলাম, ভরুক কতটা ভরে দেখি। আর ঠাকুরের জন্য হয়ে পুজো কমপ্লিট হয়ে গেল। ও বাড়িতে না থাকলে না কাজের তাড়া থাকে না, ও থাকলে টিফিন ফিফিন বানাতে। আর আমার ছেলেরা টিফিন খায় না, আর আমার তো যা হোক খেয়ে নিলে হলো। এখন যাচ্ছি চা করবো, দুজনেই ঘুমাচ্ছে। এইবারে একজন, মানে বড়টার এখন 11টা থেকে অফিস আছে, মিটিং আছে, অনলাইন মিটিং। ও এখন মিটিং এ বসবে।
যাই হোক, আমি একটু চাটা আগে করে খেয়ে নিই, তারপরে বাটিগুলোই দেখতে পাচ্ছি না। এবার কালকে রুটি আছে, ছেলে খেয়ে নেবে আজকে সোমবার, তারপর পরে দেখি। না, রুটি করতে হবে। ছোটজন রুটি কালকে খেয়ে নিয়েছে রাতে, বিরিয়ানি খেয়ে এসছে বললো। আমি ভেবেছি ও খাবে না, দেখছি ও খেয়েছে। রুটি করতেই হবে, 4টে রুটি করে রুটি করে দিলে দুজনেই খেয়ে নেবে। আমি একটু ভাত ফোটালে ফোটাবো, নাহলে না, কোনো ব্যাপার না। সব চাটা হোক। দিয়ে উঠতে না জল আনতে খুব কষ্ট হয়। একবার কি আমি থেকে ফুলটা বার করি, এবার ফুলটা ছিঁড়ে দিই। বৃষ্টি হবে, এক চোট তো সকালে হয়ে গেল, আবার হবে। চাটা খেয়ে ভেবেছিলাম একটু বেরোবো, একটু পুরোনো পাড়ায় যাবো, সবার সাথে দেখা করতে। তো দেখছি রুটি করতেই হবে, কালকে রাতে রুটি ছিল, আমি দেখে শুয়েছি। ছেলেটা যে উঠে খেয়েছে সেটা তো আর যাই না। তো তাহলে বড়টার হয়ে যেতে গেলে, আর আমি আর ছোটটা একটু ভাত ফুটিয়ে খেয়ে নিতাম। ও রাতে উঠে এই দেখো, এই নুনদানিটা সেদিন কিনে আনলাম না, গেছিলাম। এই দেখো, দেখো কি সুন্দর লাগছে না ছোট্ট। দুটো ছিল, ভেবেছিলাম দুটোই নিয়ে নেবো, এক একটা 50 টাকা করে। দেখবি সকালবেলা কাজকর্ম করার পর বাকি কাজ সেরে চানটা করে নিলে না, সারা দিনের না মানে কত কাজ হালকা হয়ে যায়। চানটা হচ্ছে বিশাল বড় একটা কাজ। আমি এই জন্য সকালবেলা উঠেই বাসি কাজ সেরেই আগে চান করি, যত যাই হোক না কেন। 8টার পরে আবার 8টার মধ্যে চান করতে হবে, জল নিতে হয়। রান্নার জল না নিলেও হয়, 12টায় আবার আসে, নিতে পারি, বা বিকেলে। সেটা অতটা চাপের না, ঠাকুরের জল। তো যাই হোক, আমি তো মনে করি সকালে বাসি কাজ সেরেই চান করে নিলে সারাদিন কাজের অনেক চাপ কমে যায়। আর আমার বরাবরই অভ্যেস সকালে চান করতাম। মানে এই যে পুজো আর্চা, বৈশাখ মাসের যে ঘর পরিষ্কার, মানে চৈত্র মাসের, এগুলো করলেও আমি কিন্তু সকালে চান করি। কেন বলতো? আমি এই জন্য ভোরবেলা উঠি, ভোরবেলা উঠেই আমি ভোরবেলা থেকে সব করতে আরম্ভ করি। বেলায় আমার দ্বারা হবে না, ওই চান করার পর নোংরা ঘাঁটবো বা হয়তো সব করে বেলায় চান করবো, ওটা আমি পারবো না, কোনো মতেই আমি পারবো না। আমার সকালে উঠে সব কাজ সেরে আগে চান, পুজো আগে ঠাকুর, তারপরে নিজে চাটা খাই। যাই হোক, এখন হয়ে গেছে, এবার চাটা খেয়ে রুটি করবো, তারপর তরকারি দেখি, যা হোক অনেক সবজি আছে সেগুলো করতে হবে। তো চাটা আগে খেয়ে নিই। দেখ কলটাকে খুলে রেখেছে এরকম। আটাটা মাখে তারপর দেবো। মাখা হয়ে গেছে, এবারে দুজনকে দুধ দিয়ে দিই। বনভিটা দিয়ে নিয়েছি, দুধটা গরম করে ছেঁকে, আবার ওদেরকে ছেঁকে দিতে হয়। টেবিলে আছে, সকালবেলা বৃষ্টি হলো আর এখন রোদ্দুর উঠে গেছে, দিয়ে দে, এবার গরম দেবে।
ফার্স্টে রুটিগুলো করে নিচ্ছি, তারপরে একটু পরোটা করব। আর ছোটোটাও খেয়ে নেবে বড়োটার সাথে। এবার আমার ইচ্ছে হলে আমি ভাত করব, একটু সিদ্ধ ভাত করে খাবো, আর নাহলে আমিও রুটি খেয়ে নেবো। যেহেতু এই সোমবার বড়োটা রুটি খাই বলে, আর ওর বাবা না থাকলে আমার আর ঝামেলা আমি করি না। ওর বাবা থাকলে একটু ভাত আমার করতে লাগে। আমাদের কোনো ঝামেলা নেই এসব। এটা রুটি হয়ে গেল, পরোটাগুলো কটা করে নিই। আজকে তোমাদের সাথে একটা দারুণ পরোটার রেসিপি শেয়ার করবো। আটা তো আমার মাথায় ছিল, তো একটা লেচি নিয়ে না হালকা একটুখানি বেলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল বা ঘি, তোমরা যা হোক দিতে। আর এই যে একটা পাউডার, এই পাউডারটা না অ্যাকচুয়ালি আমি বানিয়ে রেখেছিলাম। আর আমার চ্যানেলে একটাতে আমার চ্যানেলে তো তোমার আছে ইডলি ধোসার একটা রেসিপি আপলোড করেছি, ওর মধ্যে দেবে। এগুলো বেশিরভাগ ধোসাতে দেওয়া হয় ছিটিয়ে। তো এর মধ্যে আছে কি বলো তো, ধনে, জিরে, মেথি, সর্ষে, পোস্ত, ছোলার ডাল, বিউলির ডাল, কারি পাতা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটা একটু তেলে টেলে হালকা তেলে টেলে আর লঙ্কা টেলে তারপরে আমি এটাকে পাউডার করে রেখে দিয়েছি। ওটা দিয়ে আজকে পরোটাটা বানাবো। দেখো পরোটাটা হয়ে গেল, আরে এটাকে ভালো করে ভেজে নেব এই বিটুকটা। এই তেলটা না এই পাউডারটা তোমরা বানিয়ে রাখতে পারো। যে তেল দিচ্ছি বলে তেলটা বলছি, পাউডারটা বানিয়ে রাখতে পারো। এই ধোসা যখনই বানাবে, মশলা ধোসা, তখন দিয়ে দিতে পারে। এইরকম পরোটা বানালেও বেশ ভালো লাগে। ট্যান্টানা হয়ে গেল, দেখো কত নরম তুলতুলে হয়ে দেখো, খেতেও কিন্তু দারুণ। দেখো মশলা হালকাই দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি মশলাও দিতে পারো। চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ পরোটার রেসিপি। তো ফার্স্টে একটা বড় সাইজের লেচি নিয়ে নিলাম, একটুখানি বেলে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। এইবারে যেটা দেব, এই যে মশলা পাউডার, এটা আমি বানিয়ে রেখেছি, এটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ধোসার মশলা, ঠিক আছে। এটায় কী কী আছে বলো তো, ধনে, জিরে, সর্ষে, মেথি, মৌরি, ছোলার ডাল, বিউলির ডাল, কারি পাতা, শুকনো লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটাকে একটু কড়াতে টেলে নিয়েছি, অল্প তেল দিয়ে তারপরে এটা পাউডার করে রেখে দিয়েছি। এটা আমি ধোসা ইডলি বানালেও দিই, আর এইভাবে পরোটা বানাই, বেশ ভালো হয়। তো চলো এটাকে আবার বেলে নিই, খুব টেস্টফুল হয় খেতে। দিয়ে দেবো গরম তাওয়ায়, ফার্স্টে দু পিঠ ভালো করে সেঁকে নেব। আচ্ছা, এই পাউডারের বদলে তোমরা এমনি ধনে জিরের গুঁড়ো তেলের মধ্যে মিক্স করে একটু ধনে পাতা কেটেও তোমরা দিয়ে এই পরোটাগুলো বানাতে পারো। হ্যাঁ, খুব ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবে, খুব ভালো হয় এই পাউডারটা বানাতে। তো এই দেখো, তো ব্যাস হয়ে গেল। এই দেখো, এই পরোটাগুলো তোমরা গরম চা দিয়েও খেতে পারবে, আর তরকারির প্রয়োজন পড়ে না, গরম চা বা শুধু মুখেও খেতে পারবে। দেখো কতটা নরম তুলতুল হয়েছে, দেখো ট্রাই করে দেখতে পারো। এই দেখো হালকা মশলা, গন্ধটা হেভি। পরোটা হয়ে গেছে, এইবারে ভাজা তেলটা বাজি। এবারে আমি নিচে যেতে হবে ঠাকুর বাসন ধুতে, আর কিছু কাজ আছে সেগুলো করতে। তো আলু আর পটলটাকে ফার্স্টে ভেজে নিই। আর এই যে ছোলার ডাল আগের দিন 2 দিন আগে ভিজিয়েছিলাম, একটু অন্য কিছু রেসিপি বানাবো বলে, সেটা আর হয়নি। তো যাই হোক, আজকে লাউ দিয়ে একটু ছোলার ডালের তরকারি করে দেবো, তাহলে রুটি দিয়ে পরোটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর ভাজা, এবার আমার যদি ইচ্ছে হয় তবে আমি আমার জন্য একটু ভাত বসাবো, আর নাহলে এই খেয়ে নেবো। তো এই নুন আর হলুদ দিয়ে ঢেকে এবার নিচে চলে যাবো ঠাকুরের বাসন। তো এরকম নুন আর হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে চলো এটাকে ঢেকে দিই, ব্যাস। এবারে এটা থাক, চলো চিমনির সুইচ অফ করে দিলাম। এবারে চলো নিচে যাই। এটা বসিয়ে নিচে চলে গেছে, অনেক কাজ করেছে। ডালটাও বসিয়ে দিয়েছি, ছোলার ডাল। ভেবেছিলাম একেবারে কুকারে করবো, তারপরে ভাবছি না কড়াতেই করবো, কুকার আর নামাবো না। তাই ছোলার ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু ভালোই ভিজে গিয়েছিলো, নুন দিয়ে একটু সিদ্ধ করে নেবো, আর লাউ দিয়ে রান্না করে নেবো। তো যাই হোক, এটা একটা কাঁচা লঙ্কা এখন দিয়েছিলাম, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আর একটু লাল করে ভেজে এটাকে নামিয়ে নেবো। একটু ফ্রিজটা পরিষ্কার করবো, কেন তো ভাবছি সকাল থেকে সেই প্রিপারেশনটা যদি নিতাম এতক্ষণ হয়ে যেত। এখন হঠাৎ মনে পড়েছে, ভাবছি যে ফ্রিজটা আজকেই পরিষ্কার করে নিই, ভেবেছি কাল করবো। তো দেখছি না, কাল করে লাভ নেই, আজকেই করে নিই। তো বিকেলবেলা করবো, আবার জল আসবে যখন সব নিচে নিয়ে গিয়ে ধোবো, ফ্রিজের সব কাজ হবে। তো
যাই হোক, এই যে এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভাজাটা নামিয়ে নিলাম। এবারে তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিচ্ছি একটুখানি হিং। এবারে দিয়ে দেবো লাউ আর আলু। ডালটাও মনে হয় সিদ্ধ হবে। পরে না চলো ভেজে নিই। তো এই দেখো ভাজা হয়ে গেছে। আর এখানে কিছু মশলা নিয়েছি, দেখো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর টমেটো। এখন বলে দিলাম না। আর এখানে আমি আজকে আদা বাটাও দেবো না, যা গরম পড়েছে না, আদা দিলেই তরকারি দেখি রাত অবধি নষ্ট হয়ে যায়। আমি তো ফ্রিজে রাখি না, সেই জন্যই বলছি, তোমরা চাইলে দিতে পারো। তো যাই হোক, এই দেখো বেশ ভালো এবার কষিয়ে নেব। ছোলার ডালটাকেও দিয়ে দেবো। ছোলার ডালের জলটা ফেলবো না, এই জলটাই তরকারিতে আমি ব্যবহার করব। আর নুনটা সেই বুঝেই দিয়েছি, কারণ নুনটা ছোলার ডালেও আমি অল্প একটু দিয়েছিলাম। চলো এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষিয়ে নেব। চলো কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিয়েছি, সেটা দেখালাম না, ফোনটা চার্জে বসিয়েছিলাম। যাই হোক, কষিয়ে জল দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ঠিক আছে। একটুখানি চিনি দেবো, চলো চিনি দিয়ে দিলাম। চলো এবারে এটাকে ঢেকে দিই, এটা হোক আস্তে আস্তে, এতে আর কিচ্ছু দেওয়ার নেই আমার। আর আদাটা আর দিলাম না, যাই হোক আদা দিলেও ভালো লাগে, কিন্তু এরকমই এটা রুটি দিয়ে না হেভি লাগে এই তরকারিটা যদি। চলো এবারে একটু শসা আর টমেটো কেটে নেব, আর আমার জন্য একটু না ভাত বসাবো। ভাত বসিয়ে দিলাম, একটা আলু 4 টুকরো করে দিয়ে দিলাম, ব্যাস এটা হোক। একটু শসা আর টমেটোটা কেটে নিই। তরকারি হতে হতে একটু শসা আর টমেটো কেটে নিলাম আর কি, ব্যাস। এবারে তরকারিটা নামিয়ে দেবো, হয়ে গেছে। রুটি দিয়ে খাওয়ার জন্য এরকম হলেই বেশ ভালো হয়। তো চলো এটাকে নামিয়ে দিয়ে এবারে নামিয়ে ভাত হতে হতে এদিকে একটু গোছাবো, বুঝলে। এইগুলো না সেই যখন শিফট করেছি সেই সময় যেমন পেরেছি তেরম রেখে দিয়েছি, গোছানো আর হয়নি। চলো নামিয়ে দিয়ে এবার বাসন ধোয়া, গ্যাস মোছা, দুধটা বসিয়েছি। ওদিকে ছেলে, ছোটো ছেলে আর ওর বন্ধু খেলো। ওর বন্ধুর ওর মা নেই, তাই আমাদের বাড়িতে ও এখন খাচ্ছে। ছোটো ছেলে খাওয়া হয়ে যায়, বড়ো ছেলে এখনও অফিসের কাজ করছে, মিটিং চলছে। আবার দুটো বান্ধবী এসে, মানে ওই মেয়েগুলো ওরা এসছে, কী কাজ করতে যায় না। আমি এখন ফ্রিজ পরিষ্কার করবো আবার। ফ্রিজটা এখানে খালি করতে করতে এদিকে আমার সর্বনাশ হয়ে গেল। দেখো দুধটা বসিয়ে দিয়েছি আর খেয়াল করিনি, মানে দুধ যে বসিয়েছি একদম খেয়াল করিনি, দেখেছো, পুরো সর্বনাশ। দেখো গ্যাস ট্যাস মুছলাম, কীরকম রাগ ধরে বলো আবার, তখন আবার কাজ বেড়ে গেল আমার। চলো ফ্রিজটা চট করে মুছে দিই, মেয়েগুলোও চলে গেল এবার কাজ করে। এখন 100 টাকা কেন, এখনই চলে যাবি নাকি? বুঝেছি। আজকে কি খাবো? যখন আমার বর থাকে না, আর আমার তো কোনো ঝামেলা হয় না ছেলেদের, আর সোমবার দিন বড় ছেলেটা রুটি খায়, তো ছোটোটাও বলে রুটি খাবো, তা আমিও মাঝে মাঝে খেয়ে নিই। আজকে আমি একটু ভাত বসিয়ে নিলাম, আর আমার এই ধরনের খাবার খেতে এতই ভালো লাগে, আর আমিও যখন সুযোগটা পাই আমিও এইভাবে করে খেয়ে নিই। চলো আলুটা মাখবো। চলো আলুটা মেখে নিলাম।
এর মতো সুখী মানে তৃপ্তি খাবার আর কিছু নেই। চলো একটুখানি ঘি নিয়ে নেব, ব্যাস। ও না থাকলে একদিকে আমার ভালো হয়, ছেলেদের রুটি করে দিই আর নিজে এই খাবার খাই। ছেলেরা তো খাবে না, ছেলেদের এগুলো ভাল লাগে না। চলো ফ্রিজ তো পরিষ্কার হয়ে গেল, এই দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন, কি সুন্দর লাগছে দেখো। ফ্রিজটা পরিষ্কার করলে, আমার ফ্রিজ পরিষ্কারই, আমার ফ্রিজে মাছ মাংস মানে ডিম কিছুই থাকে না, বাট সব শাক সবজি ফল দুধ মিষ্টি এই মাখন টাখন এগুলোই থাকে, কিন্তু তাও ফ্রিজটা মাঝে মাঝে মুছি। তো যাই হোক, ফ্রিজটা তো মুছলাম, কিন্তু ফ্রিজের ভেতরে খাবারগুলোকে করবো কি? মানে হচ্ছে এই দই মিষ্টি আছে, আজকে নাকি সূর্যগ্রহণ লাগছে। রাত 8টায় এবার সূর্যগ্রহণ কীভাবে লাগবে আমি কিছু বুঝতে পারছি না। আমেরিকায় দিন, আমাদের এখানে রাত, তো আমরা পালন করবো কী করে? এবারে হচ্ছে তুলসী পাতা দিতে হবে আমাকে। যাই হোক, এবারে দেখো করতে করতে একটু সন্ধে হয়ে গেল, সারা দিন আজকে কাজ করেছি, তো এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে এবারে কি করব, আবার দেখি কি করি। তুলসী পাতাগুলো দিতে হবে জলে, খাবার টাবারে সব কিছুতে। খাবার তো আর ফেলে দিতে পারবো না, বলো না, মনে ছিল না, আমি জানি কালকে গ্রহণ, তো এখন করার কিছু নেই। চলো ঘরটা ঝাড় দিই, যাক ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল। চলো বিকেলবেলা একটু চা খেলাম, দুজন এসেছিলো, আবার সেই মেয়েগুলো, ওরা তো আসেই আমার বাড়িতে। তো যাই হোক, এখন এগুলো ধোবো। বিকেলে না অনেক কাজ ছিল, সেগুলো আর করাই হলো না। এগুলো সব গুছাচ্ছি, দেবো না আমি, এই যে যখন শিফট করলাম এখানে তখন কোনো রকম গুছিয়েছিলাম, বুঝেছো, আর গুছানো হয়নি। মানে এখানে এই ওখানে ওই এইভাবে রাখা আছে, কোনটা যে কোথায় রাখা আছে কিছুই নিজে খুঁজে পাই না, বুঝতে পারি না, জানো তো। এই যে এখন এগুলো সাজাচ্ছি ভালো করে, বুঝলে তো, সেই জন্যেই এখন এগুলো বসেছি সাজাতে। তো সাজিয়ে নিই, তারপরে এই যে সব সাজালে না দেখতে ভালো লাগে, জিনিস কোথায় কী আছে বোঝা যায়, বুঝলে, নাহলে বোঝা যায় না। চলো গুছিয়ে নিই, সারাদিন আজকে কাজই করে যাচ্ছি, এত কাজ। আর দেখো ও না থাকলে না আমার এগুলো করতেও সুবিধা হয়, বুঝেছো, ও থাকলে না এইসব কাজগুলো করা যায় না, রান্নার ঝামেলা থাকে। আর আমার ছেলেরা আর আমার তো কোনো ঝামেলা নেই, আমরা যা হোক খেয়ে নিই, বুঝলে, এই হয়েছে ব্যাপার। চলো গুছিয়ে নিই ভালো করে। সব এবড়ো খেবড়ো হয়েছে, সব এখন চেঞ্জ করছি। দেখো সব, এই যে এখানে এত বাসন ছিল, এই যে এই বলডতে এত বাসন ছিল, এবারে এই বাসনগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করবো। বাসন তো সবসময় লাগে, বাসন ভাবছি নিচের দিকে রাখবো, তো সেই জন্য বাসনের দিকটা চেঞ্জ করবো। তো চলো আগে গুছিয়ে নেবো। এতগুলো বোতল বেরিয়েছে নোংরা, এগুলোকে এবার ধোবো, সব ধুয়ে রাখবো। এই দেখো মোটামুটি গুছিয়েছি, আর এখনও অনেক ধোবো, ব্যাস বাসন গুছাবো, তারপরে আমি খাবো, ওদের তো খাওয়া হয়ে গেছে। ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে প্লিজ 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 লাইক শেয়ার করো, কমেন্ট করো। তো চলো গুড নাইট। আজকে সারাদিন অনেক কাজ করেছি, অনেক কেটেছি। এই পৌষ মাস, ভাদ্র মাস আর কি মাস, চৈত্র মাস আসলেই যেন মনের মধ্যে একটা প্যালপিটেশন হয়, কখন ঘরদোর পরিষ্কার করবো। তো যাই হোক, আমার মোটামুটি হয়ে গেছে, তোমরাও নিশ্চয়ই করো, কম বেশি সবাই করে। তো যাই হোক, কালকে সকালে দেখি উঠে যদি পারি পর্দাগুলো কাচবো। এই পর্দাগুলো কাচা হয়নি, 1 মাস হয়ে গেছে, তো দেখি কালকে যদি কাচতে পারি। তো যাই হোক, দেখা যাক, আগে কাল সকালে উঠি তারপর। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ফলো করে দিও প্লিজ। তো চলো, আজকে অনেক রাত হয়ে গেল।